আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আছি আমদাদুর রহমান আপনাদের সাথে। আপনারা অনেকেই বলেছিলেন পদার্থবিজ্ঞান অষ্টম অধ্যায়ের চিত্রগুলোর মধ্যে অনেক সমস্যা রয়েছে। আজকে আমরা সেই চিত্রগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাছাড়া এটা আমাদের প্রথম ভিডিও ক্লাস। যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সাথে থাকবেন। আশা করি আপনাদের সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। অষ্টম অধ্যায়ের মধ্যে যে অবতল দর্পণ এবং উত্তল দর্পণের চিত্রগুলো রয়েছে, আজ আমরা এখন অবতল দর্পণের চিত্রগুলো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এবং সেই চিত্রগুলো অঙ্কনের আগে অবশ্যই আমাদের দুটি সূত্র মাথায় রাখতে হবে। সেটি প্রথম সূত্রটি হচ্ছে, লক্ষ্যবস্তু হতে আপতিত রশ্মি দর্পণের প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে ফিরে যায়। এবং দ্বিতীয়টি হচ্ছে, বক্রতার কেন্দ্র হতে আপতিত রশ্মি যে রাস্তায় যায় দর্পণের প্রতিফলনের পর আবার সে রাস্তায় ফিরে আসে। এখানে আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এফ হচ্ছে প্রধান ফোকাস, সি বক্রতার কেন্দ্র, পি হচ্ছে প্রধান মেরু এবং এম প্রাইম হচ্ছে দর্পণ। আমরা আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করছি। এখন আমরা যে চিত্রটি আঁকবো সেটি হচ্ছে পি এবং এফ, অথবা প্রধান ফোকাস এবং প্রধান মেরুর মধ্যে লক্ষ্যবস্তু বসিয়ে তার বিম্ব গঠনের চেষ্টা করব ইনশাল্লাহ। সাথেই থাকেন। প্রথমে যে কোনো একটি রশ্মি অঙ্কন করি। তৎপর এখানে যেহেতু আমরা মন মতো চিত্র অঙ্কন করতেছি, তাই আমরা ইচ্ছে মতো একটি পরিমাপ নিয়ে দর্পণ অঙ্কন করি। দর্পণ আমরা যেই পরিমাপ নিয়ে অঙ্কন করেছিলাম ঠিক সেই পরিমাপ নিয়ে আমরা বক্রতার কেন্দ্র চিহ্নিত করি। তৎপর নাম দিই, এটা হচ্ছে প্রধান মেরু, এটা হচ্ছে প্রধান ফোকাস এবং এটা হচ্ছে সি বক্রতার কেন্দ্র। আমরা লক্ষ্যবস্তু স্থাপন করি পি এবং এফ এর মধ্যে। তারপর সূত্র অনুযায়ী আমাদের চিত্র অঙ্কন করি। সূত্রটি ছিল আমাদের, লক্ষ্যবস্তু হতে আপতিত রশ্মি, এই যে লক্ষ্যবস্তু হতে আপতিত রশ্মি দর্পণে প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে ফিরে যায়। এই যে দর্পণে প্রতিফলিত হয়ে সেটি প্রধান ফোকাস দিয়ে ফিরে যায়। এর মধ্যে আপনাদের একটি জিনিস দেখানো হয়নি, এটি যেহেতু একটি অবতল দর্পণ তাই আমরা অবশ্যই বাহিরের দিকে পাড়া লাগাবো। তৎপর আমাদের দ্বিতীয় সূত্রটি ছিল, বক্রতার কেন্দ্র হতে আপতিত রশ্মি যে রাস্তায় যায় দর্পণে প্রতিফলনের পর আবার সে রাস্তায় ফিরে আসে। এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে বক্রতার কেন্দ্র হতে আপতিত রশ্মি যে রাস্তায় যায় দর্পণে প্রতিফলনের পর আবার সে রাস্তায় ফিরে যায়। এখন আমাদের চিত্র অনুযায়ী আমরা যতই বাস্তবের দিকে যাই চিত্রগুলো কিন্তু ওই যে দুটি রেখা সরে যাচ্ছে। তাই আমরা এইখানে দর্পণের সামনের দিকে অবাস্তব বিম্ব হিসেবে রেখাগুলোকে বর্ধিত করব। এই যে দেখেন, যাচ্ছে বলে মনে হয় বলে আমরা রেখাগুলোকে বর্ধিত করি। এইখানে বর্ধিত করার ফলে সেটি সর্বপ্রথম এই বিন্দুতে মিলিত হয়। এখন আমরা দর্পণের নাম দেই। এটা হচ্ছে আমাদের এ ও লক্ষ্যবস্তু এবং এটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব এফ প্রাইম ও প্রাইম। এখন আমরা তার আকৃতি প্রকৃতি এবং অবস্থান নির্ণয় করে দেখাচ্ছি। এখানে আমাদের জায়গা এবং সময় সংকীর্ণ থাকার কারণে আমি সেগুলো আগে লিখে ফেলছি। এখানে আকৃতি হচ্ছে বর্ধিত অর্থাৎ বড়। আমাদের লক্ষ্যবস্তু ছিল এ ও, তার চেয়ে এই যে বিম্বটা অনেকটাই বড়, যার কারণে আমরা আকৃতি লিখেছি বড়। তৎপর প্রকৃতি বোঝাচ্ছে সেটি বাস্তব নাকি অবাস্তব, উল্টো নাকি সোজা। এখানে দেখেন, যখন দর্পণের সামনে যেদিকে পাড়া লাগানোর দিকটা হচ্ছে আমাদের অবাস্তব দিক এবং পাড়া লাগানোর সামন দিকটি হচ্ছে আমাদের বাস্তব দিক। তো যেহেতু চিত্রটি পাড়া লাগানো যেদিকে সেদিকেই গঠিত হয়েছে, তাই চিত্রটি হচ্ছে অবাস্তব এবং আমাদের যে সরল রেখার উপরে গঠিত হওয়ার ফলে সেটি হয়েছে সোজা এবং অবস্থান হয়েছে দর্পণের পিছনে।
ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পেরেছেন এবং পরের ভিডিওগুলো নেক্সট টাইমে আসবে।